আলুটা আপনি আগে সিদ্ধ করবেন। হ্যাঁ গরম পানি সিদ্ধ করিয়া তার বাদে বার করিয়া ঠান্ডা পানি করিয়া তার বাদে ঠান্ডা করবো আলুটাকে। হ্যাঁ আলুটা ঠান্ডা করিয়া তার বাদে আপনি এই বাকলটা চুটাইয়া। এই এভরিওয়ান, এখন আসছি লাকাতুরা চা বাগানের ভিতরে, স্কুটি নিয়ে চলে আসলাম লাকাতুরা চা বাগানের ভিতরে। এখান থেকে আজকে আমি আগের ব্লগে বলছিলাম যে এই যে চা পাতার যে উপরের ছোট ছোট পাতাগুলো, এগুলো দিয়ে এই যে পাতাগুলো এগুলো দিয়ে ভর্তা বানানো যায়। আমি আজকে কয়েকটা পাতা নিব, নিয়ে বাসায় ভর্তা খাওয়ার চেষ্টা করব, ইউনিক কিছু করার চেষ্টা করব আর কি। তাই এখানে আসলাম। আর এটাও সিলেটের ভিতরে। আমার যে আগের ব্লগটা আছে লাকাতুরা চা বাগান, ওইটা দেখলে এখানে চলে আসতে পারবেন, ওইটাতে সব ডিটেলস দেওয়া আছে। এই যে মামা আমাদেরকে হেল্প করতেছে চা পাতা তুলতে। চা পাতা নিয়ে ভর্তা খাবো, বেশি নিব না, পুষ হলেই হবে। এই যে পাতার একদম উপরে যে কচি পাতাটা, এটা হলেই হবে। এই যে আমার কাছে ব্যাগ আছে, আপনি ব্যাগে রাখতে পারেন। উনি আমাদেরকে সতর্ক করে বলতেছেন যে ভিতরে গেলে এই যে ফোনটা দিয়ে ছবি তুলতেছেন, এটা আর পাবেন না। তো ওনার কথা ঠিক আছে, ভিতরে যাব না, আর ভিতরে যাওয়ার দরকার নেই। অনেকে বলতেছে যে ভিতরে যাতে না যাই, ভিতরে যাইতে চাইতেছি না। এগুলো দিয়ে শুকিয়ে কি চা বানানো যায় নিজে নিজে? কেটলি এক মগ কাঁচা পানি আগে ঢালবাই, ডালিয়া কেটলি যখন আগুন দিবাই, চারটা তোমার কিবা কয়লা কেটে ঢুকাইবাই, গরম হয়ে গেলে তখন একটা ভালা টেনা এগুলো হাত মলিয়া আর ওই দিয়ে দিলে ওগুলো উকি যাইব, চা হয়ে যাবে। উকি গেলে তখন টেনাত বান্ধিয়া গরম পানি। এখন আপনি একটু বলে দেন যে কিভাবে ভর্তাটা বানাবো, এটা একটু বলে দেন। ভর্তাটা মনে করেন আলুটা আপনি আগে সিদ্ধ করবেন। হ্যাঁ গরম পানি সিদ্ধ করিয়া তার বাদে বার করিয়া ঠান্ডা পানি করিয়া তার বাদে ঠান্ডা করবো আলুটাকে। হ্যাঁ আলুটা ঠান্ডা করিয়া তার বাদে আপনি ওই বাকলটা চুটাইয়া বাদে হাতুত সাবান মান ধুইয়া পরিষ্কার করিয়া মেখাইয়া আপনি কাঁচা মরিচ ধনিয়া পাতা ইত্যাদি দিয়া বানাই। এটা কি এইভাবে কাঁচাই ধুইলা লাইতাম? হ্যাঁ আলুটার সাথে আলু এই- কাঁচা এইটা মরিচ একটু ধনিয়া পাতা দিয়ে। এটা দুই ভাই, হ্যাঁ এটা ধুমু, এটা ধুইয়া খাইবেন। ঠিক আছে ঠিক আছে। আর কয়েকটা তুলে দেন যাতে সবাই মিলে খেতে পারি আর কি। মামা কিন্তু খুব ভালো, আমাদেরকে যে রান্নার প্রসেসিংটা সেটাও বলে দিতেছে কীভাবে করবো। আমি কিন্তু জানতাম না এটার সাথে যে আলু দেওয়া লাগে, আমি শুধু জানি যে মরিচ দিয়ে এটা ধুয়ে খাওয়া যায়। তো যাই হোক, এটা যেহেতু উনি যেভাবে বলছে এভাবে খাইলে হয়তো আরও মজা লাগবে বেশি, ওইভাবেই খাওয়ার চেষ্টা করবো। আশা করি হইব, অনেকগুলোই নিচ্ছি।